আজকে আমরা জানবো পলিজেনিক ইনহেরিটেন্স সম্বন্ধে। পলিজেনিক ইনহেরিটেন্স এটা এক ধরনের ইন্টারজেনিক আর নন অ্যালিলিক জিন ইন্টারাকশন যখন ফার্স্ট শুরু হয়েছিল, ইন্ট্রা আর ইন্টার ছিল। ইন্ট্রার উদাহরণ ছিল মাল্টিপল অ্যালিল, তারপরে কোডমিনেন্স। কিন্তু পলিজেনিক ইনহেরিটেন্সের উদাহরণ, পলিজেনিক ইনহেরিটেন্স ইন্টারজেনিক বা নন অ্যালিলিক জিন ইন্টারাকশনের উদাহরণ। আর পলিজেনিক ইনহেরিটেন্স এক ধরনের কোয়ান্টিটেটিভ ইনহেরিটেন্সের উদাহরণ। কারণ একটু পরে আসছি কেন এটাকে কোয়ান্টিটেটিভ ইনহেরিটেন্স বলা হয়। তো এরপরে আসছি পলিজেনিক ইনহেরিটেন্স ফার্স্ট রিপোর্টেড বাই বা ফাদার অফ পলিজেনিক ইনহেরিটেন্স কার্ল রিউটার। হি ওয়ার্কড অন টোবাকো প্ল্যান্ট। টোবাকো প্ল্যান্টের কার উপরে কাজ করেছিল? করোলা লেন্থ, দলমণ্ডলের দৈর্ঘ্যের উপরে, LENGTH, করোলা লেন্থ। আর এই ডিটেল স্টাডি অন পলিজেনিক ইনহেরিটেন্স, ডিটেল স্টাডি বাই নেলসন L, EHLE. He worked on kernel color of wheat. গমের অন্তঃশ্বাসের বর্ণ তিনি পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। কার্নেল কালার অফ হুইটের জন্য দুটো জিন আছে, যেটা এই কার্নেল গমের অন্তঃশ্বাসের রং নিয়ন্ত্রণ করে। টু জিনস আর রেসপন্সিবল ফর কার্নেল কালার অফ হুইট। এছাড়াও নেলসন এল ওয়ার্ক অন টোবাকো প্ল্যান্ট, ওই করোলা লেন্থের উপরে কাজ করেছিলেন, ডিটেল স্টাডি দেন। আর হচ্ছে যে এরপরে আছে যে হিউম্যান স্কিন কালার, যাকে আমরা দেখিনি উদাহরণ পলিজেনিক ইনহেরিটেন্সের উদাহরণগুলো কী কী। একটা তো জানলাম কার্নেল কালার অফ হুইট, কার্নেল কালার অফ হুইট এর জন্য টু জিনস আর রেসপন্সিবল, এক নম্বর উদাহরণ। দু নম্বর উদাহরণ হলো হিউম্যান স্কিন কালার। এর জন্য মনে রাখি থ্রি জিনস আর রেসপন্সিবল ফর হিউম্যান স্কিন কালার। সে তিনটে জিন কি কি? A, B and C। এবং হিউম্যান স্কিন কালার এর উপরে কাজ করেছিলেন কি সায়েন্টিস্ট ড্যাভেনপোর্ট। লেখার কোশ্চেন আছে কার্নেল কালার অফ হুইট গিভেন বাই নেলসন এল এবং হিউম্যান স্কিন কালার সায়েন্টিস্ট ড্যাভেনপোর্ট দিয়েছিলেন। ভালো করে মনে রেখে MCQ আছে এইচএসে। হিউম্যান স্কিন কালারের ডিটেল স্টাডি কে করেছিলেন? সায়েন্টিস্ট DAVENPORT, ড্যাভেনপোর্ট। আচ্ছা, আরও উদাহরণ হলো পলিজেনিক ইনহেরিটেন্সের যে হিউম্যানের উচ্চতা। হিউম্যান হাইট ইজ রেগুলেটেড বাই 5 জিনস। 5টি জিন একত্রে মিলে হিউম্যান হাইটকে রেগুলেট করে। তাহলে হিউম্যান হাইট ইজ রেগুলেটেড বাই 5 জিনস। হিউম্যান ইন্টেলিজেন্স ইজ রেগুলেটেড বাই 25 জিনস। এছাড়াও মিল্ক প্রোডাকশন ইন প্ল্যান্ট etc are example of polygenic inheritance.
এখন কোশ্চেন হলো যে পলিজেনিক ইনহেরিটেন্সকে কেন কোয়ান্টিটেটিভ ইনহেরিটেন্স বলা হয়। ইনহেরিটেন্সে আমরা ভাগ করেছিলাম কোয়ালিটেটিভ আর একটা হচ্ছে যে কোয়ান্টিটেটিভ। কোয়ান্টিটেটিভ ইনহেরিটেন্সের উদাহরণ কি আর কোয়ালিটেটিভ ইনহেরিটেন্সের উদাহরণ কি? এর উদাহরণ ছিল সিকেল সেল অ্যানিমিয়া। কোয়ান্টিটেটিভ ইনহেরিটেন্স মানে হাউ মেনি dominant alleles or genes are মানে ARE present there. How many dominant alleles are present there to regulate the skin color, but to regulate the intensity of skin color, to regulate the intensity of skin color, to regulate the height, to regulate the intelligence. The intensity of color is depend on how many dominant alleles are present there. কতগুলো ডমিন্যান্ট অ্যালিল আছে বা জিনস আছে তার উপর নির্ভর করে যে হিউম্যান স্কিন কালার কেমন হবে। কতগুলো ডমিন্যান্ট অ্যালিল আছে, কতগুলি সংখ্যা বলেছে, হাউ মেনি। তাহলে যখনই মেনি টার্মটা আসছে তখনই বলা হচ্ছে যেমন পরিমাণগত ইনহেরিটেন্স। হাউ মেনি ডমিন্যান্ট অ্যালিলস আর প্রেজেন্ট দেয়ার টু রেগুলেট দ্য ইন্টেন্সিটি অফ স্কিন কালার, হিউম্যান হাইট, হিউম্যান ইন্টেলিজেন্স। এগুলো হচ্ছে যে কোয়ান্টিটেটিভ ইনহেরিটেন্সের উদাহরণ। তাহলে আরেকটা কি দেওয়া ছিল উদাহরণ? kernel color of wheat, milk production in animal, it is an example of quantitative inheritance. কোয়ান্টিটেটিভ ইনহেরিটেন্সের আর একটা উদাহরণ মনে রাখি, থ্যালাসেমিয়া। অ্যান্ড আর একটা ছিল মাল্টিপল অ্যালিল। থ্যালাসেমিয়া, মাল্টিপল অ্যালিল, it is an example of quantitative inheritance. আর qualitative inheritance সিকেল সেল অ্যানিমিয়া। তো সচসালী নিতে এটা কোশ্চেন ছিল, দেখবে পলিজেনিক ইনহেরিটেন্সের কোনটা কোয়ালিটেটিভ আর কোনটা কোয়ান্টিটেটিভ ইনহেরিটেন্স। তো যখন বলবে কোয়ান্টিটেটিভ ইনহেরিটেন্সের ডেফিনেশন হলো how many dominant the intensity of color is dependent on how many dominant alleles are present there, by intensity of height is dependent on how many dominant alleles are present there, intensity of intelligence and depend on how many dominant alleles are present there. How many এই জন্য বলা হচ্ছে কোয়ান্টিটেটিভ ইনহেরিটেন্স। আর সিকেল সেল অ্যানিমিয়া হিমোগ্লোবিনের গুণগত মান কোয়ালিটেটিভ। হিমোগ্লোবিনের যদি গুণগত মান ভালো হয় তাহলে সিকেল সেল অ্যানিমিয়া হবে না, যদি গুণগত মান কমে যায় তাহলে কী হবে? সিকেল সেল অ্যানিমিয়া হয়ে যাবে। এটা হচ্ছে যে পলিজেনিক ইনহেরিটেন্সের প্রাইমারি আইডিয়া। তো আমরা এখানে পড়ছি যেটা হিউম্যান স্কিন কালার, একটা উদাহরণ এক্সপ্লেন করব। হিউম্যান স্কিন কালার ইজ রেগুলেটেড বাই থ্রি জিন্স। তোমাদের নোটে 3 পেয়ার্স লেখা আছে, ওটা কেটে দাও, শুধু 3 জিন্স করে দাও, 3 জিন্স। আর হিউম্যান স্কিন কালার এর উপর কাজ কে করে? সায়েন্টিস্ট ড্যাভেনপোর্ট হিউম্যান স্কিন কালারের উপরে কাজ করে। আচ্ছা, সেই 3 জিন্স কী কী বলেছি? A, B and C। যদি ফার্স্ট অপশন দেখো, যদি
all six genes are all six genes are যদি 6টি জিনই ডমিন্যান্ট কন্ডিশনে থাকে, when all six genes are A A B B C C, মানে এটা একটা অ্যালিল, এটা একটা অ্যালিল, এটা একটা অ্যালিল, যেটা হচ্ছে হাউ মেনি অ্যালিল, কতগুলো জিন আছে এখানে, 6টি জিন, এবং অ্যালিল কটা, পেয়ার অফ অ্যালিল, 3 পেয়ার্স অফ অ্যালিল। when all six genes are dominant, তখন কি হবে, ম্যাক্সিমাম অ্যামাউন্টে মেলানিন সিনথেসিস হবে। যদি ম্যাক্সিমাম অ্যামাউন্টে মেলানিন সিনথেসিস হয়, তখন রেজাল্ট কী দাঁড়াবে, রেজাল্ট স্কিন কালার দাঁড়াবে একেবারে ব্ল্যাক। ব্ল্যাক বা একে বলা হয় নিগ্রো, ব্ল্যাক অর নিগ্রো, when all six genes are dominant। এটাও হতে পারে আরেকটা কন্ডিশন কি, যে ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল সি স্মল সি, স্মল সি যাতে গুলিয়ে না যায় এই জন্য আমরা ইর মতো ধরে নিয়েছি, আসলে এটাই সি। এখানে আমরা কি লিখতে পারি, 3 genes are dominant and 3 genes are recessive। তাহলে ম্যাক্সিমাম পরিমাণে মেলানিন সিনথেসিস হবে না, তাহলে কি হবে না, ইন্টারমিডিয়েট পরিমাণে মেলানিন সিনথেসিস হবে। ইন্টারমিডিয়েট পরিমাণে মেলানিন সিনথেসিস হবে। যদি ইন্টারমিডিয়েট পরিমাণে মেলানিন সিনথেসিস হয়, তাহলে দেহের কালার হবে কি, রেজাল্ট কি দাঁড়াবে এখানে, ব্রাউন, বা এটা লেখা যায় মিউল্যাটো, এটাকে আমরা বলি শ্যামলা বর্ণ, অর্থাৎ একেবারে না একেবারে ফর্সা, একেবারে না একেবারে কালা, মাঝামাঝি, ব্রাউন অর মিউল্যাটো। কোশ্চেন দেওয়া আছে মিউল্যাটো কি। আর একটা কন্ডিশন হতে পারে যে অল সিক্স জিনস আর পুরোপুরি এর রিভার্স, এখানে অল সিক্স আর ডমিনেন্ট, এখানে অল সিক্স জিনস আর রিসেসিভ। তখন কি হবে, ম্যাক্সিমাম তো নয়, একেবারে নো মেলানিন সিনথেসিস। যদি মেলানিন সিনথেসিস না হয়, তখন রেজাল্ট কি দাঁড়াবে, অ্যালবিনো, ওকে বলে একেবারে শ্বেতাঙ্গ, একেবারে এটা নিগ্রো, এটা মিউল্যাটো, এটা শ্বেতাঙ্গ। তাহলে হিউম্যান স্কিন কালার ইজ রেগুলেটেড বাই 3 জিনস, এটা স্টাডি করেন সায়েন্টিস্ট ড্যাভেনপোর্ট। এখানে 3টি জিন আছে, যদি সমস্ত জিন, এখানে অল সিক্স জিনসের যদি ডমিনেন্ট ফর্মে থাকে, তখন ম্যাক্সিমাম মেলানিন সিনথেসিস হয়, তখন দেহের কালার হয় ব্ল্যাক বা নিগ্রো। উদাহরণ যেমন আমাদের ক্রিস গেইল হতে পারে, যেমন কিছু কিছু নাইজেরিয়ার লোক বা কিছু মানুষ আছে যাদেরকে দেখলে শুধু দাঁতই দেখা যায়, পুরো দেহটায়, মুখটা সব পুরোটাই কালো, নিগ্রো বলা হয়। আর এটা কি হয়, 3টে জিনস আর ডমিনেন্ট, 3টে জিনস আর রিসেসিভ, বা তখন কি হবে, ইন্টারমিডিয়েট পরিমাণে মেলানিন সিনথেসিস হবে, তখন দেহের কালার হবে ইন্টারমিডিয়েট বা ব্রাউন বা মিউল্যাটো। যদি অল সিক্স জিনস আর রিসেসিভ কন্ডিশনে চলে, তখন নো মেলানিন সিনথেসিস, তাকে বলা হয় অ্যালবিনো। এবার আমরা এখানে পিওর ডমিনেন্ট আর পিওর রিসেসিভের মধ্যে যদি ক্রস করে দেখি, একেবারে পিওর লাইন্সের মধ্যে, যখন আমরা কোনো ক্রস করি, ফার্স্ট আমরা পিওর লাইন দিয়ে ক্রস করি, ক্যাপিটাল এ, ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, ক্যাপিটাল সি, এর সাথে স্মল এ, স্মল বি, স্মল সি, স্মল সি, এটা ধরছি প্যারেন্টাল জেনারেশন, পিজি। এর থেকে যে গ্যামেটটা আসবে সেটা কীরকম,
এ বি সি, এরকম 8টি গ্যামেট আসবে। এর থেকেও এ বি সি 8টি গ্যামেট আসবে। তাহলে এটা হচ্ছে যে গ্যামেটস। কি করে গ্যামেটটা এলো এখানে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এ বি সি থেকে কীভাবে গ্যামেটটা এনেছি। এখন প্রথমে লিখবে কর্ড লাইন মেথডে এ এ, বি বি, সি সি, এরকমভাবে এরও বি বি, সি সি, সি সি। তাহলে দেখবে কর্ড লাইন 1 2, তারপরে 3 4। এভাবে অনুরূপভাবে এখানেও এরকম দেখো 1 2 3 4। অর্থাৎ অনুরূপভাবে এখানেও এরকম 8টা গ্যামেট আসবে। একে বলা ফল্ট লাইন মেথড। তাহলে এরকম যে 28 64টা যে অফস্প্রিং আছে সবাই এরকম কি হবে, ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল সি স্মল সি, 64টা ইন F1। এবার F1 এর সাথে F1 এর যদি সেলফিং করা হয়, F1 অর্থাৎ এরকম যে আর একটা F1 জেনারেশন পাওয়া যাবে এতে, মানে এটার সাথে আবার এরকমই যখন আমরা সেলফিং করব তখন দেখা যাক কীরকম অফস্প্রিং পাওয়া যাবে। তাহলে মানে আরেকবার লিখে নিই, এটা ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল সি স্মল সি ইন্টু ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল সি স্মল সি। এদেরকে আমরা ব্যবহার ধরবো প্যারেন্টাল জেনারেশন। এবার এদের মধ্যে আবার গ্যামেট বের করে দেখা হয় কিরকম কত গ্যামেট বেরোবে। এখান থেকে এরকম 8টি গ্যামেট বেরোবে। 8টি গ্যামেট, তার চেকার বোর্ড বানাতে হবে। 1 2 1 2 3 4 5 6 7 8 এর পাশে দেখিয়ে দিচ্ছি এরকম 8টা, 4 5 6 8টা। দেখা যাক সে 8টি গ্যামেটকে আমরা কীভাবে বের করি। এখানে সেই ফল্ট লাইন মেথড, ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল সি স্মল সি, ক্যাপিটাল সি স্মল সি, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল সি স্মল সি, ক্যাপিটাল সি স্মল সি। তো দেখা যাক এরকম 8টি গ্যামেট বেরিয়েছে এখানে। দেখো এ বি ক্যাপিটাল সি, তারপরে আবার এরকম এ ক্যাপিটাল বি স্মল সি, আবার এরকম এ ক্যাপিটাল বি এ স্মল বি ক্যাপিটাল সি, এবার এটা এ স্মল বি স্মল সি। এই কাজটা দেখে নিই আবার এরকম করে স্মল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি, স্মল এ ক্যাপিটাল বি স্মল সি। সরি এটা যাবে না, এটা যাবে এরকম স্মল এ স্মল বি হবে, স্মল বি ক্যাপিটাল সি। একটা যাবে এটা স্মল এ স্মল বি স্মল সি। এই জায়গাটা একটু ঠিক করে নাও, এটা স্মল বি হবে, আমি ভুলে ক্যাপিটাল বি লিখে দিয়েছিলাম। অনলাইন মেথড প্রশ্ন এটা স্মল বি করে নাও। তো আমি আগে থেকে গ্যামেট লিখে দিয়েছি, চেকার বোর্ড এঁকে দিয়েছি। তো এটা হলো ফল্ট লাইন মেথড এবং গ্যামেট আমরা বের করতে পারি। এ প্রথমে এই দুটো যে আছে, প্রথমে এই দুটোকে ভাঙলাম, আবার হেঁটো জায়গাটা আছে দুটোকে ভাঙলাম, আবার এই দুটো আছে হেঁটো জায়গাটা আছে। তাহলে একে বলে ফল্ট লাইন মেথড। 8টা গ্যামেট বেরোবে, 1 2 3 4 5 6 7 8, 8 রকমের এরকম গ্যামেট বেরোবে, সব আলাদা আলাদা। একে বলে ফল্ট লাইন মেথড। তাহলে এই যে 8টে গ্যামেট আছে, এপাশে 8টা এপাশে 8টা, তাহলে এরকম বারবার এ বি বি সি সি না লিখে আমরা এখানে কি করব, গুণে
লিখে নেব। তো কতগুলো ক্যাপিটাল লেটার আছে দেখো, এখানে এও ক্যাপিটাল, বিও ক্যাপিটাল, সিও ক্যাপিটাল। এটার সাথে একবার পুরোটাই, আবার এটার সাথে একবার পুরোটাই, পুরোটাই এখানে এগুলা করে করবো আমরা। এখানে লিখি আমরা, এখানে দেখো 1 2 3 তিনটে ক্যাপিটাল লেটার আছে, এখানেও তিনটে ক্যাপিটাল, তাহলে এখানে তিনটে ক্যাপিটাল, এখানে তিনটে ক্যাপিটাল, তাহলে 3 + 3 তাহলে কত হবে 6। এখানে তো তিনটে ক্যাপিটাল, এবার এইটার সাথে এইটা তিনটে আর এখানে দুটো হবে কত 5। দেখুন গুণে তোমরা লিখে নাও। এখানে আবার তো এখানে দেখো আমরা গ্যামেটগুলো আগে লিখে নিয়েছি, গ্যামেটগুলো পরপর যেখানে এখানে যেগুলো পেয়েছিলাম সেই গ্যামেটগুলো আগে পরপর এখানে লিখে নিয়েছি। তারপরে আমরা ওপাশেও গ্যামেটগুলো লিখে দিয়েছি। এবার এখানে বলেছিলাম কটা ডমিনেন্ট লেটার আছে, এখানে দেখো তিনটে ডমিনেন্ট লেটার, এখানেও তিনটে ডমিনেন্ট, 3 3 মিলে 6। এখানে কটা ডমিনেন্ট, তিনটে ডমিনেন্ট পর আছে। এখানে কটা ডমিনেন্ট দেখো, এ ক্যাপিটাল আছে, বি ক্যাপিটাল আছে, তাহলে দুটো ডমিনেন্ট, তাহলে এখানে 3 + 2 5। এখানেও 3, আর এখানে কটা ডমিনেন্ট দুটো, তাহলে 3 2 মিলে 5 3। আর এখানে কটা ডমিনেন্ট একটা, তাহলে এ দেখো ক্যাপিটাল আছে, বাকি সব স্মল, বি সি স্মল আছে, তাহলে 3 + 1 4। তিনটে ডমিনেন্ট, এখানে দেখো দুটো ডমিনেন্ট, তাহলে 3 2 মিলে 5। আবার এখানে তিনটে ডমিনেন্ট, এখানে কটা ডমিনেন্ট একটা ডমিনেন্ট, কারণ ক্যাপিটাল সি আছে, বাকি সব রিসেসিভ, এ বি রিসেসিভ, তাহলে 3 + 1 4। এখানে এ বি সি ডমিনেন্ট ক্যাপিটাল, এখানে এ বি সি স্মল, তাহলে এই জন্য তিনটে ডমিনেন্ট জন্য 3 লিখেছি। তো অন্য আরেকটা ধরে দিচ্ছি, এখানে কটা ডমিনেন্ট দুটো ডমিনেন্ট, এ বি, আর এখানে এ বি সি তিনটে ডমিনেন্ট, তাহলে এখানে 2 + 3 মিলে হবে 5, 2 আর 2 মিলে 4, 2 আর এ আর সি ডমিনেন্ট, তাহলে 2 আর 2 মিলে 4। তাহলে কতগুলো ডমিনেন্ট লেটার আছে সেরকম করে বসিয়ে বসিয়ে যাবে। লাস্টেরটা দেখো, এখানে এ বি সি অল আর রিসেসিভ, এখানে ডমিনেন্ট, তাহলে এখানে তিনটে ডমিনেন্ট তিনটে রিসেসিভ, তাহলে তিনটে ডমিনেন্ট আছে বলে 3 বসিয়ে দিয়েছি। এখানে যোগ করা আছে, এখানে অল আর রিসেসিভ, এখানে দেখো এ বি দুটো ডমিনেন্ট, 2 বসিয়েছি। যেতে যেতে দেখো এখানেও রিসেসিভ, এখানেও রিসেসিভ, এই জন্য এটা 0। তাহলে এখানে আমরা লিখে নিই, তাহলে যে 64টা গ্যামেট আসবে সেই গ্যামেট এখানে লিখে দেওয়া আছে, 64টা গ্যামেটস। এখানে আমরা লিখে নিই, এখানে যে কী কী লেটার পাচ্ছি দেখো, 6 ডমিনেন্ট কটা আছে, তারপরে 5 ডমিনেন্ট কটা আছে, 4 ডমিনেন্ট কটা আছে, 3 ডমিনেন্ট কটা আছে, 2 ডমিনেন্ট কটা আছে, 1 ডমিনেন্ট কটা আছে, আর 0 ডমিনেন্ট কটা আছে। দেখো 0 1 2 3 4 5 6, এই 6টি নাম্বার ছাড়া 1 2 3 4 5 6 7, 7টি নাম্বার ছাড়া আর কোনো সংখ্যা নেই। আমরা দেখো 0 পেয়েছি, 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, 7 আমরা এই জন্য এখানে লিখিনি। 6 ডমিনেন্ট ওটা আছে, খুঁজে বের করো তো, একটাই আছে দেখো 6 ডমিনেন্ট, তাহলে এখানে 1 লিখে দিলাম। 6 ডমিনেন্ট সংখ্যা একটি। 5 ডমিনেন্টের সংখ্যা কটা আছে গুনে দেখো, 5 ডমিনেন্ট 1 2 3 4 5 6। 5 ডমিনেন্টের সংখ্যা মানে 5 সংখ্যাটি কবার আছে, এখানে 6 বার আছে। এবার 4 সংখ্যাটি খুঁজে বের করো কবার আছে, 4 সংখ্যাটি, এই যে 4 নাম্বারটা কবার আছে দেখো, গুনে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। 4 ডমিনেন্ট 15। 3 ডমিনেন্ট 3 নাম্বারটা কত আছে দেখো, আমি আগেই জানি যে জন্য লিখে দিচ্ছি, 20 বার আছে। 2 ডমিনেন্ট অর্থাৎ 2 সংখ্যাটি এখানে 15 বার আছে, এবং 1 সংখ্যাটি দেখো এখানে 6 বার আছে, আর 0 ডমিনেন্ট 1 বার আছে। দেখো 0 সংখ্যা 1 বার, 6 সংখ্যাও 1 বার। যখন 6টা ডমিনেন্ট, আমরা একটু আগেই জেনেছিলাম যে 3 ডমিনেন্ট 6 ডমিনেন্ট এবং 0 ডমিনেন্ট,
অর্থাৎ এইটা আমরা লিখেছিলাম ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল সি স্মল সি, আর এটা লিখেছিলাম ক্যাপিটাল এ ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি ক্যাপিটাল সি, আর এটা লিখেছিলাম স্মল এ স্মল এ, স্মল বি স্মল বি, স্মল সি স্মল সি। এবার দেখো ডমিনেন্টের সংখ্যা আস্তে আস্তে বাড়ছে, অর্থাৎ এটা হতে পারে ফোর ডমিনেন্ট বলেছে। ফোর ডমিনেন্ট হলে আমরা কি লিখব? ক্যাপিটাল এ ক্যাপিটাল হতে পারে, ক্যাপিটাল বি চারটে হয়ে গেছে, তাহলে আর দুটো এরকম স্মল হয়ে গেছে, ফোর ডমিনেন্ট। দেখো এ 1 2 3 4, 1 2 3 4 ডমিনেন্ট। ফাইভ ডমিনেন্ট হলে আমরা কি লিখতে পারি? ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল ক্যাপিটাল সি স্মল সি। তো পাঁচটা ডমিনেন্ট এ বি সি ডমিনেন্ট, কিন্তু আরেকটা সি রিসেসিভ। এরকমভাবে আমরা যেরকম নিচের দিকে নামি, টু ডমিনেন্ট বলতে কি না, এ ডমিনেন্ট আছে আর বাকি সব রিসেসিভ। ওয়ান ডমিনেন্ট বলতে কি, ধরো এ ডমিনেন্ট আছে, বাকি সব রিসেসিভ, অর্থাৎ স্মল এরকম। যদি একটা ডমিনেন্ট হয় তাহলে আমরা একটু আগে দেখেছিলাম থ্রি ডমিনেন্ট হলে দেহের কালার কি হয় বলেছিলাম? ইন্টারমিডিয়েট, অর্থাৎ শ্যামলা বর্ণ যাকে বলা হয় ইন্টারমিডিয়েট, বা এখানে বলা হয়েছিল মিউ ল্যাব টু। যদি আবার ডমিনেন্টের সংখ্যা আস্তে আস্তে বাড়ছে দেখো, অর্থাৎ ফোর ডমিনেন্ট, যদি ফোর ডমিনেন্ট হয় দেহের কালার হবে আস্তে আস্তে ডার্ক হবে। আরও যদি ডমিনেন্ট বাড়ে, ফাইভ ডমিনেন্ট যদি বাড়ে তাহলে হবে কি ভেরি ডার্ক। যদি ছটায় ডমিনেন্ট হয় তাহলে কি হবে? ব্ল্যাক, আর একটু আগে বলেছিলাম একে নিগ্রো বলা হয়, নিগ্রো, NIGRO, নিগ্রো। এবার আমরা নিচের দিক থেকে এপাশে নামি, দেখো থ্রি ডমিনেন্ট, আস্তে আস্তে ডমিনেন্টের সংখ্যা কমছে, অর্থাৎ টু ডমিনেন্ট হলে আমরা লিখব কি ফেয়ার, ডমিনেন্টের সংখ্যা আরও কমছে, একটা ডমিনেন্ট, এখানে ছিল ভেরি ডার্ক, তাহলে এখানে হবে কি ভেরি ফেয়ার, তাই এটা হবে কি অ্যাল বিনো। এটা মোটামুটি বোঝা গেল কিন্তু দেখো, তাহলে এখানে আরেকটা নাম্বার দেওয়া থাকে। এই পলিজেনিক ইনহেরিটেন্সকে যখন আমরা একটা ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন করি, এটা গ্রাফ পাওয়া যায়, কি বেল শেপের একটা গ্রাফ পাওয়া যাবে, অর্থাৎ 20, তারপরে দেখো এপাশে আছে দেখো 15, 6, 1। তো অনুভাবে আবার এইটাওকে যদি দেখো 20 তো মাঝামাঝি আছে, 15, 6, 1, তাহলে বেল শেপেড গ্রাফ ইজ অবটেন্ড। বেল শেপের একটা রেখাচিত্র পাওয়া যায় এই পলিজেনিক ইনহেরিটেন্স থেকে। আর একটা কোশ্চেন দেওয়া হয় যে কতগুলো ফিনোটাইপ পাওয়া যায়, হাউ মেনি phenotypes we obtain from this polygenic inheritance, 2n+1 ফর্মুলা, অর্থাৎ যেখানে n সমান n = নাম্বার অফ জিনস। হিউম্যান স্কিন কালারের ক্ষেত্রে জিন ছিল কটা? 3টে, তাহলে 2 × 3 + 1, 3 × 6 = 7 হয়ে গেল। 7টা দেখো ফিনোটাইপ পাওয়া যাবে, দেখো 1 2 3 4 5 6 1 7, 7টা ফিনোটাইপস পাওয়া যাবে। তাহলে হাউ মেনি ফিনোটাইপস উই অবটেন ফ্রম পলিজেনিক ইনহেরিটেন্স? 7 রকমের ফিনোটাইপ পাওয়া যায়। কি শেপেড কার্ভ পাওয়া যায়? বেল শেপেড কার্ভ। আরেকটা কোশ্চেন দিয়ে দেয় এখানে, যে এরকম বলে দিল এখানে এরকম করে, এখানে দিয়ে দিল এক্স দিয়ে একটা ড্যাশ দেওয়া আছে, তারপরে দেওয়া আছে কি 6, তারপরে আবার এক্স, এগুলো দেওয়া আছে 20, আবার এক্স, আবার 6,
এক্স 1 2 3 4 5 6 আবার দেওয়া আছে এক্স। কোশ্চেনটা দেওয়া থাকবে, আমি কোশ্চেনটা পুরো লিখতে পারছি না। যদি এরকম দেওয়া থাকে তাহলে এক্সগুলো কী হতে পারে, এক্সগুলো কী হতে পারে, এক্সগুলো, কারণ এক্সগুলো হবে এইটা। দেখো 20 এখানে তো আছে, তাহলে এই এক্সের জায়গা হবে কি 15, 6 তো আছে, এই এক্সের জায়গা হবে 1, কারণ 1:6:15:20 আবার 15:6:1, এরকম একটা অনুপাত এরকম পাওয়া যায় পলিজেনিক ইনহেরিটেন্সের ক্ষেত্রে 1:6:15:20:50:50:60:1, যেটা মনে রাখি পলিজেনিক ইনহেরিটেন্সের ক্ষেত্রে যে ফিনোটাইপটা পাওয়া যায় তার অনুপাতটা এটা। তো দিস ইজ অল অ্যাবাউট পলিজেনিক ইনহেরিটেন্স।